এসব পাওয়া যাবে তো নাকি? এ মাসে কি পাওয়া যাবে কিনা এটা আমার কেমন কথা? ব্যবসা কেন আছিতে করে নাকি? হ্যাঁ আপনি এই নিয়ে একদম চাপ নেবেন না, এখানে সবকিছু পেয়ে যাবেন। হ্যাঁ, কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। সমস্যা? কি সমস্যা? আরে ক্যাটারিং এর সাথে একটা রান্নার লোক হলেও খুব ভালো হতো। তা তোমাদের এখানে কি রান্নার লোক পাওয়া যাবে? না হলে আমাকে আবার অন্য জায়গায় খুঁজতে হবে। কি বলছেন? এটাও কি আবার কোনো সমস্যা নাকি? আপনি ভেড়াল কোনো চাপ নেবেন না, এখানে আমাদের রান্নার লোক রয়েছে। কি আলবাল বলছিস? রান্নার লোক আছে মানে রান্না আবার কি করবে? মাথাটা থেকে তোর খারাপ হয়ে গেছে নাকি? আমাদের এটা ক্যাটারিং এর ব্যবসা, এখানে কোনো রান্নার লোক পাওয়া যাবে না বলে দে। তুই চুপ কর, যা বলার ওটা আমি বলছি। কোনো সমস্যা নেই তো? মানে এতগুলো দায়িত্ব তোমরা ঠিকভাবে পালন করতে পারবে তো? আরে হ্যাঁ, কোনো সমস্যা নেই। কালকে আপনার মেয়ের বিয়েতে একদম ঠিক সময় পৌঁছে যাবো, এই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা ঠিক আছে, এই কাজটার জন্য আমি তোমাদেরকে 10,000 টাকা দেবো। কি 10,000 টাকা? হ্যাঁ, এখন 5,000 টাকা অগ্রিম দেবো আর বাকি 5,000 টাকা কাজের শেষে। এই নাও, এইটা হলো তোমাদের আগাম 5,000 টাকা। আরে আসুন আস্তে আসুন। এ বাড়া তুই কি শুরু করলি বলতো? আজকে আমরা এখানে একটা কাজে এসেছি, আজকে একটু কম খেলে হয় না? আরে ধুর পাগল, কম খেতে হবে কেন? আজকেই তো আমার খাওয়ার দিন। আগে তো লাউড়া বেকার ছিলাম, আর এখন একটা এত বড় ব্যবসা করছি, এখন খাবো না তো কবে খাবো? কিন্তু ফুটো, আমাদের ব্যবসার প্রথম কাজটাও তো ঠিকভাবে করতে হবে নাকি? ওইদিকে বিয়ে বাড়িতে সব লোকজন আসা শুরু হয়ে গেছে, আর এইদিকে তো আমাদের এখনো রান্না বান্নার কিছু হয়নি। আগে রান্না বান্নার সব কাজ শেষ করে তারপরে মাল খেলে হতো না? এই বাড়ি চুপ কর তো। চোদনা ব্যবসা আমার আমি বুঝবো, তুই কি আমার থেকে বেশি বুঝিস নাকি? চুপচাপ বসে বসে মাল খেলে খা, না হলে গায়ে মারি গিয়ে আমার যখন সময় হবে তখন করবো। আরে ফুটো, তুই অত খোঁজ যাচ্ছিস কেন? ওর কথা বাদ দে, তুইও চুপ কর ল্যাংচা, ওর কথা বাদ দে, ওর যা বলছে তাই কর। আগে মালমুলকে শেষ করে নি, তারপরে রান্না পরে হবে, অনেক সময় পড়ে আছে। দাদা। হ্যাঁ, কি হয়েছে? দাদা, ওইদিকে একটা কেলো হয়ে গেছে। কেলো মানে কি বলছিস? আরে বিয়ে বাড়ির সমস্ত আত্মীয় স্বজন তো না খেয়ে চলে যাচ্ছে, এখনো তো রান্নাই হয়নি। কি? এখনো খাবার হয়নি? আয় তো দেখি আমার সাথে। এই কেরে কে আছিস? আমাকে একটু জল দে না। এই কই রে ফুটা, বাড়াগুলো কোথায় যায়? হাত বাড়া। দেখো কাদেরকে তুমি রান্না দেখতে চলে এসছো? এই কোন বুক আছে রে? যা বাড়া এখান থেকে যা, এখানে রান্না হচ্ছে। তোরা রান্না না করে এখানে মাল খেয়ে পড়ে আছিস? চোরের বাচ্চাগুলো, তোদেরকে আমি এই জন্য টাকা দিচ্ছি। এই কে রে? বাড়া আমি মালিক না, আমাকে বলে কি হবে? ওই যে বালছেড়ে মালিক ওখানে ফুটিয়ে শুয়ে আছে। এই ফুটা, তোকে ডাকছে রে। কি রে? হাত বাড়া। ওই দেখ, ওরা তোকে ডাকছে। চোরের বাচ্চাগুলো সব অতিথিরা না খেয়ে বাড়ি চলে যাচ্ছে, আর তোরা এদিকে মাল খেয়ে পড়ে আছিস। আরে দেউদা, জানতে কেন দিকে? অতীতে মাকে দাও। লেওড়া, হাফ টাকা দিয়ে কি মাল হবে নাকি? পুরো টাকা দেন, তবে রান্না করবো। এইসব তুমি কাঁধে নিয়ে এসছো? সবাই না খেয়ে চলে গেলে আমাদের মান সম্মান সব চলে যাবে। আমার মান সম্মানও গেল আর আমার 5,000 টাকাও গেল। এই সোনে বাচ্চা তিনটিকে কেলিয়ে আজকে আমি আমার হারানো মান সম্মানের প্রতিশোধ নেবো।